আপনাদের সকলকে শ্রাবন্তীস কিচেনে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো আম বরফি, খাট্টা মিঠা আম বরফি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আম বরফি করার জন্য প্রথমে আমি একটা গ্যাসেতে পাত্র নিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। তারপর একে একে আমি আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, ওপর নিচে করে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, এতে কোনো অসুবিধা হবে না। একে একে আমি আমগুলোকে বসিয়ে দিচ্ছি। যে কোনো প্রকার আম দিয়ে আপনারা এটা করে নিতে পারেন, তাই তাতে কোনো অসুবিধা নেই যে কী আম আমি এখানে ইউজ করেছি। যে কোনো আম দিয়ে করতে পারেন। আমি এখানে মেনলি হিমসাগরটাই ইউজ করেছি, আপনারা যে কোনো আম দিয়ে করতে পারেন। আমগুলো বসিয়ে দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ আমি ফুটতে দেব। মোটামুটি 10 মিনিট মতো ফোটার পর আমি ফিরে এসেছি। দেখুন আমগুলো আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁচার সাহায্যে এটা চেপে চেপে দেখে নিচ্ছি যে আমগুলোর ভেতরটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন সিদ্ধ হয়ে গেছে। আর আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর এবার আমি আমগুলোকে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে যে আমের পাল্পটা সেটা আমি বার করে নিচ্ছি। ভালো করে কষতে কষতে আমের পাল্পটা আমি ভালো করে বার করে নিচ্ছি। এটা একটা ইউনিক রেসিপি, এটা আমার নিজস্ব রেসিপি, আমি নিজে তৈরি করেছি। এটা খেতে খুব ভালো হয় গরম ভাতের সঙ্গে। একটু যখন আচার চাই তখন আপনারা কিন্তু এই আম বরফিটা দিয়ে খেতে পারেন। খাট্টা মিঠা হয়, খুবই খেতে ভালোবাসে, ছোটরাও খুবই খেতে ভালোবাসে। এক এক করে আমি এইভাবে আমগুলোকে ছাড়িয়ে তার পাল্পগুলো বার করে নিচ্ছি, ভালো করে হাতের সাহায্যে কষতে কষতে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাদের বাড়িতে গাছ আছে আমের, তাদের ক্ষেত্রে এটা খুবই সুবিধা, কারণ অনেকেই আছেন যে একটু আমগুলো একটু পচে যায় বা একটু হয়তো কোনো আমটা একটু থেঁতে গেছে বা থেতলে গেছে, সেই আমগুলো আমরা সচরাচর ফেলে দিই। সেখানে কিন্তু এটা আপনারা করে দেখতে পারেন, খুব ভালো হয়। এবার আমটাকে ভালো করে আমি বার করে নিয়ে পাল্পটা, এবার গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার আমি ভালো করে আমের পাল্পটা কিন্তু ফুটিয়ে নেব। তার জন্য প্রথমে আমি ভালো করে গ্যাসটা অন করে ভালো করে নাড়ছি। এটা কিন্তু ভালো করে নাড়তে হবে এবং দেখবেন যে আমের পাল্পটা আস্তে আস্তে পাতলা হতে থাকবে। এবার আমটা যেই রকম মিষ্টি সেই অনুযায়ী আপনারা আখের গুড় দেবেন। আমি এখানে 1 কাপ আখের গুড় ইউজ করেছি। আমার আমগুলো বেশ মিষ্টি, তাই আমি এখানে 1 কাপ ইউজ করেছি। আপনারা আপনাদের আমগুলো যেরকম মিষ্টি হবে সেই অনুযায়ী কিন্তু এখানে গুড়টা ইউজ করবেন। চিনির বদলে গুড়টা দিলে কিন্তু এখানে টেস্টটা বেশি হয়। এবার আমি ভালো করে গুড়টার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দেখবেন পাল্পটা আস্তে আস্তে পাতলা হতে শুরু করবে। এই সময় কিন্তু আপনাদের নাড়তে থাকতে হবে, না হলে নিচেটা ধরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এবার আমি কিছুটা স্বাদের জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ভালো করে নেড়ে নিলাম। কিছুক্ষণ আমি এবার এটাকে ভালো করে ফুটতে দেব। তার সঙ্গে কিন্তু আমি নাড়তেও থাকবো, কারণ না হলে নিচেটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখা আছে। দেখুন আস্তে আস্তে আমের পাল্পটা কিরকম পাতলা হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমের পাল্পটা ফুটতে থাকবে। আপনাদের কিন্তু ভালোভাবে নাড়তে হবে। খুবই সোজা রেসিপি এটা, কিন্তু খেতে খুবই ভালো হয়। আচার যারা খেতে ভালোবাসে তাদের কাছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি, তাই আবারও বলছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখুন আস্তে আস্তে কেমন নিচে থেকে ছেড়ে যাচ্ছে, কতটা আমের পাল্পটা পাতলা হয়ে গেছে, মানে আমার এখানে এটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করব। তার জন্য 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এটা শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। এই মশলাটা কিন্তু এটাকে আরও বেশি স্বাদটাকে এনহ্যান্স করে দেয়। দেখুন মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। একটু কিন্তু মশলাটা একটু গোটা গোটা থাকবে, খুব বেশি গুঁড়ো করবেন না। এবার আমি এরপর এটা দিয়ে দিলাম। গ্যাসটা কিন্তু এই সময় অফ আছে। দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু গোটা গোটা রাখার কারণ হলো এটা মুখে পড়লে কিন্তু খেতে আরও ভালো লাগবে। এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। এবার আমি একটা স্টিলের থালা নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে সর্ষের তেলটাকে থালাতে মাখিয়ে নেব। ভালোভাবে তেলটাকে চারিদিকে থালার
মাখিয়ে নেবেন, না হলে কিন্তু আম বরফিটা উঠবে না। তাই একটু ভালোভাবে অনেকটা সময় নিয়ে ভালো করে চারিদিকে দেখুন আমি যেভাবে মাখাচ্ছি সেভাবে মাখিয়ে নেবেন সর্ষের তেলটা। এবার আমি যে আমের পাল্পের যে কাজটা করে রেখেছি সেটা আস্তে আস্তে আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু থালার মধ্যে ঢেলে দেবেন। দিয়ে এবার আমি একটা হাতার সাহায্যে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সমানভাবে এটা বসে, সেই কারণে হাতার সাহায্যে চারিদিকে আমি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে রোদে দিতে হবে প্রায় 4-5 দিন মতন। একদিকটা যখন শুকিয়ে যাবে তখন আরেক দিকটা কিন্তু উল্টে দিতে ভুলবেন না। দেখুন 4-5 দিন রোদে দেওয়া ছিল আমার আম বরফিটা, কত সুন্দর কালারটা এসেছে। 4-5 দিন আমি এটাকে রোদে দিয়েছিলাম, তারপর আমি এবার এটাকে বরফি শেপে কেটে নিচ্ছি। হয়তো আপনারা ভাবতে পারেন যে এই কালো রঙটা কেন এসেছে, কারণ গুড় দেওয়া হয়েছিল সেই কারণে এই কালো রঙটা এসেছে। যদি আপনারা চিনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই কালো রঙ হবে না, আপনারা হলুদ রঙই পাবেন। কিন্তু গুড়টা দিলে কিন্তু এটা খেতে আরও ভালো লাগে, তাই আমি গুড় ইউজ করি। এবার আমি বরফি শেপে এটাকে কেটে নিচ্ছি। হয়তো আপনাদের এটাকে আমসত্ত্বর মতো লাগতে পারে, কিন্তু এটা কিন্তু আমসত্ত্বর মতো একদমই খেতে হয় না, তার থেকে আরেকটু বেশি ভালো খেতে হয়, কারণ এটা খাট্টা মিঠা অর্থাৎ ঝাল টক মিষ্টি সব রকম স্বাদটা কিন্তু এটাতে আপনারা পাবেন। বাচ্চারা কিন্তু খেতে খুব ভালোবাসে, আমার বাড়ির ছেলেমেয়েরা খেতে খুবই ভালোবাসে। দেখুন এটা বরফি শেপে আমি কেটে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এটা আজকের ইউনিক রেসিপি, আমার নিজের রেসিপি। যদি এটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।